চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো লবণও অ্যাড করেছি, ভুলবশত ভিডিওটা করা হয়নি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত বেশি কষাবেন তত বেশি রান্নাটা মজা হবে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি 3-4 মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কার্পু মাছের ডিম নিয়েছি আর ডিমটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছের ডিম নিতে পারেন। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করে ডিমগুলো ভেঙে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বেগুন। আপনারা যদি বেগুন দিতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করবেন। তো এখন এইভাবে আমি ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। দিয়ে দেব একটা কাঁচামরিচ এভাবে কুচি করে নেওয়া, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের টমেটো এভাবে স্লাইস করে নিয়েছি। এখন আমি এটাকে ডেকে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। তো দেখুন এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবারও হালকা হাতে এটাকে নেড়ে দিচ্ছি। আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। একসাথে সব পানি না দিয়ে এভাবে অল্প অল্প পানি দিলে রান্নাটা খুব বেশি মজার হয়। তো এখন এটাকে আমি মিডিয়াম টু হাই আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো এটা কিছুক্ষণ রান্না করার পর দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও হয়ে গিয়েছে। কিন্তু উপরে খুব সুন্দরভাবে তেলটাও বেশি উঠেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে একেবারে লো করে 2-3 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নিব। তো এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। এই যে ভাতের সাথে নিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই একটা তরকারি দিয়ে আপনারা চাইলে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন।